আমরা যদি এইভাবে ইমাম সাহেবকে বলি, আপনারা কি ভাবেন, তাহলে কি আমাদের সেই আমার মা বোন গরিব ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা সম্ভব কি সম্ভব না? কথা বলেন না কেন? অবশ্যই সম্ভব। এই অফিসে উদ্যোগ নেবে, এই অফিসে উদ্যোগ নেবে, এই অফিসকে উদ্যোগ নিবে। আমি চাই এই অফিস উদ্যোগ নিবে। আমার 10 জন ভাই নেশাগ্রস্ত, নেশায় আক্রান্ত, তার বাপ মাকে বুঝিয়ে রিহাবে তাদেরকে ভর্তির ব্যবস্থা করবে এই অফিস। চলো ভাই, বাপ মাকে বলবেন রিহাবে ভর্তি করে দেন, যেন নেশার থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ একটা সমাজকে সুন্দর করার জন্য, সমাজের সেবার জন্য, সমাজের উপকারের জন্য যাহা কিছু প্রয়োজন, আশা করি এই অফিস সেই কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 নং ওয়ার্ড এই অফিসের ইনশাআল্লাহ সার্থকতা হবে। কথা ঠিক না? এটা চাঁদাবাজির জায়গা হবে না, গুন্ডামি মাস্তানির জায়গা হবে না, জুলুম অত্যাচারের জায়গা এখানে হবে না, বরং এখানে গরিব দুঃখী মেহনত মানুষের আশ্রয়স্থান হবে ইনশাআল্লাহ। আমি কথাটা বুঝাতে পারিনি? তাহলেই সার্থক, নয়তো সার্থকতা নাই। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীকে বলবো, সেবক হন, ভোগী না হই, সেবক হই, জালেম না হই, বরং মাজলুমদের পাশে দাঁড়াই, অত্যাচারী না হই, বরং যারা অত্যাচারী হয়েছে আমরা তাদের পাশে দাঁড়াই। যদি চরিত্রবান আদর্শবান হতে পারেন, দাওয়াত দিতে হবে না, এই অফিসে জায়গা দিতে পারবেন না, জায়গা দিতে পারবেন না। কিন্তু যদি এই অফিসগুলি অন্য অন্য অফিসের মতো হয়, চাঁদাবাজির জায়গা, গুন্ডামের জায়গা, মাস্তানির জায়গা, জুলুম অত্যাচারের জায়গা, তাহলে মানুষ আস্থাহীন হয়ে যাবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এর জন্য আসুন আমরা সব মিলিতভাবে এই অফিসকে ধারণ করি, সদস্য হই। আজকে যদি আমরা বেশি বেশি সদস্য হতে পারি, সবাই সদস্য হতে পারি, তো এইমাত্র আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি বাস্তবায়ন করা কি হবে? সহজ হবে। কি ভাই, কথা ঠিক না? এই কাজগুলি একা করা সম্ভব না, একার দ্বারা হবে না। আমরা সম্মিলিতভাবে যদি এই কাজগুলি করি তাহলে এই কাজগুলি আঞ্জাম দেওয়া সম্ভব। কি সম্ভব কি সম্ভব না ভাই? কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কর্মী বাবারা, সমর্থক বাবারা, আগামী 5 তারিখে, আগামী 12 তারিখে যুদ্ধ হবে।